নমস্কার বন্ধুরা, আমরা যে অবজেক্টিভ এনসিইআরটি ও ফিঙ্গার টিপস বইটা এমপিজি যেটা শুরু করেছিলাম বাংলা অনুবাদ করে করে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ক্লাস 12 এর প্রথম অধ্যায়ের যে এমসিকিউ গুলো করতে শুরু করেছিলাম। তো আগে আমরা 62 পর্যন্ত এর আগের ভিডিওগুলোতে করেছি। আজ আমরা 63 থেকে 75 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো করব। আজকে এখন যেগুলো করব সেগুলো হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স থেকে। 63 কোশ্চেনটা কি আছে, তড়িৎ ফ্লাক্সের এসআই একক হলো। আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ই সমান কি হয়, তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হয়, ই ডট ডেল্টা এস। তো এখানে ই এর আমরা কি জানি হয় একক, কুলম, নিউটন পার কুলম হয়। আর এস অর্থাৎ ক্ষেত্রফলের কি হয়, মিটার স্কয়ার হয়। তাহলে কি হবে, নিউটন পার কুলম মিটার স্কয়ার। এর অপশনটা সঠিক, নিউটন পার কুলম, তারপর আবার এখানে মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম। 64 দাগে কি আছে, তড়িৎ ফ্লাক্সের মাত্রা হলো। তো আমরা দেখেছি ফাই সমান কি হয়, ই ডট ডেল্টা এস। তো ই এর কি হয়, ই সমান কি হয়, এফ বাই কিউ। তাহলে এখানে কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এটি। তার মানে হবে এম এল টি টু দি পাওয়ার -3 এ ইনভার্স। আর এস এর ডেল্টা এস কি, মিটার স্কয়ার অর্থাৎ এল স্কয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে, এম এল টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1 আর এল স্কয়ার। তাহলে হয়ে যাবে মাত্রাটা এম এল কিউ টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। এখানে অপশন বিটা এখানে সঠিক উত্তর। 65 দ্বারা কি বলেছে, একটি 10 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার সমতল পাতকে 5 × 10⁵ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে। ওই পাতটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? সম তড়িৎ ক্ষেত্র এইভাবে আছে। ওই বৃত্তাকার পাতটাকে যদি এখানে 60 ডিগ্রি কোণ করে রাখা থাকে, বৃত্তাকার পাতটাকে যদি 60 ডিগ্রি কোণ করে রাখা থাকে, অর্থাৎ এই যে কোণটা আছে ওর সঙ্গে 60 ডিগ্রি, তাহলে এই বৃত্তাকার পাতটার যেটা অভিলম্ব হবে সেটাই তো ওই বৃত্তাকার তলটার ক্ষেত্রফলের অভিমুখ হবে। সেটা যদি এই দিকে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি 60 ডিগ্রি হয়, এর সঙ্গে এর বলেছে 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। 90 - 60। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি ওই তলের অভিলম্বের সঙ্গে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে কোণ থিটা সমান কত পাচ্ছি, এখানে আমরা 30 ডিগ্রি পাচ্ছি। এরপরে আমরা জানি যে ফাই সমান কি হয়, ই এস কস থিটা, ই ডট এস হয়, তাহলে ই এস কস থিটা। তাহলে ই সমান আমরা কি জানি, এখানে দেওয়া আছে 5 × 10⁵। আর এস সমান কি হবে, পাই আর স্কোয়ার, অর্থাৎ 3.14 × 0.1 এর স্কোয়ার আর cos 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশনটা করলে আসবে 1.36 × 10⁴ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এখানে কত দেওয়া আছে, বি এরটা 1.36 × 10⁴ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে বি এরটা এখানে সঠিক। আমাদের এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে কোণটা ওই তলটার সঙ্গে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রে, সেটাই যদি এখানে থিটা বসিয়ে দিই ভুল হয়ে যাবে। সেই তলটার অভিলম্ব আঁকতে হবে, সেই অভিলম্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র কত কোণ করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে এই থিটাটা। তাহলে এইভাবে যেমন এখানে বার করে নিলাম 30 ডিগ্রি, 60 ডিগ্রি বলে দেওয়া ছিল তলটার সঙ্গে তড়িৎ ক্ষেত্রটার অ্যাঙ্গেল। আর আবার বার করতে হলো আমাদের এই অভিলম্বটার সঙ্গে, তাহলে তড়িৎ ক্ষেত্রের অ্যাঙ্গেল কত হবে, তারপর সেই থিটার মানটা বসাতে হবে।
66 দাগে কি বলেছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই 2 × 10⁻³ নিউটন পার কুলম এক্স অক্ষ বরাবর কাজ করছে। ওয়াই জেড তলে রাখা একটি 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এক্স অক্ষ বরাবর রাখা আছে, ওয়াই জেড তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এইদিকে যদি এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র রাখা থাকে, এক্স ওয়াই জেড, তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে? এই দিকে ই, আর ওয়াই জেড তলে রাখা আছে, ওয়াই জেড তলে রাখা আছে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটাকে, ওয়াই জেড তলে রাখা আছে। তাহলে এই ওয়াই জেড তলের অভিলম্বের ডিরেকশন কোনটা হবে? এই দিকেই হবে, অর্থাৎ ই এর আর এই ওয়াই জেড তলে যে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটা রাখা আছে, সেই বর্গক্ষেত্রের যে অভিলম্বটা, সেই তলটার বর্গক্ষেত্রাকার যে তলটা আছে তার যে অভিলম্ব, অর্থাৎ সেই ক্ষেত্রফলটার যে দিক, এই দুজন কি আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? এটা সমান 0 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা ফাইটা ক্যালকুলেট করি, আর যেহেতু এখানে দেওয়া আছে 10 সেমি বাহু বিশিষ্ট, মানে এস সমান হয়ে যাবে, ক্ষেত্রফলটা সমান কত হবে? 10 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে ওটাকে যদি মিটারে কনভার্ট করি, প্রথমে 10 সেন্টিমিটারের স্কোয়ার, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল, তার থেকে আমি পাচ্ছি 10⁻⁻4 মিটার স্কোয়ার সমান হচ্ছে 10⁻⁻2 মিটার স্কোয়ার। when plane is parallel, তো এখানে হচ্ছে এস পেয়ে গেছি, ই দেওয়া আছে, থিটা পেয়ে গেছি, তাহলে আর ইটা সমান তো আমার দেওয়া আছে 2 × 10⁻³ নিউটন পার কুলম। তাহলে এখানে যদি ফাইটা ক্যালকুলেট করি, তড়িৎ ফ্লাক্স সমান কি হয়ে যাবে? ই এস cos থিটা। তাহলে ই সমান দেওয়া আছে 2 × 10⁻³ এস সমান দেওয়া আছে, এস সমান বার করেছি আমরা 10⁻⁻2 cos থিটা সমান cos 0 ডিগ্রি। তাহলে কত দাঁড়াবে? এটা 20 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে কোথায় আছে 20? এই তো, একটা সঠিক উত্তর। সাতষট্টি দাগেরটা কি বলেছে, যদি 66 নম্বর প্রশ্নের বর্গক্ষেত্রটি তলের উপর অঙ্কিত অভিলম্ব এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে বর্গক্ষেত্রটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো এই বর্গক্ষেত্রটার এই যে অভিলম্বটা, এটা বলছে 60 ডিগ্রি কোণ করে আছে এক্স অক্ষের সঙ্গে, তাহলে মানে 60 ডিগ্রি কোণ করে থাকার মানে এইদিকে তো ই ছিল, তাহলে আবার ওর অভিলম্বটা বলছে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। ডিগ্রি কোণ করে আছে মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটার সঙ্গে ওই বর্গক্ষেত্রের যে অভিলম্বটা, সেটা 60 ডিগ্রি কোণ করে আছে, ওই তলটার বর্গক্ষেত্রাকার যে তলটা আছে সেটা 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে থিটার মান কত হচ্ছে? থিটা সমান এখানে 60 ডিগ্রি হবে, যেহেতু অভিলম্বটার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের অ্যাঙ্গেলটা ডাইরেক্ট দিয়ে দেওয়া আছে এখানে। তাহলে এখানে আমরা যদি করি ফাই সমান কি হবে? ই ডট এস মানে ইএস cos থিটা, অর্থাৎ ই সমান কত দেওয়া আছে? 2 × 10⁻³ নিউটন পার কুলম, আর এসটা আমরা এখানে বার করেছিলাম যে 10⁻⁻2, আর cos থিটা মানে হচ্ছে cos 60 ডিগ্রি।
তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দেওয়া হয় 10 to the power -3, 10 to the power -2 আর হাফ, তাহলে এটা কত আসবে? এটা চলে আসবে 10 নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কয়ার। তাহলে এখানে হচ্ছে বি এরটা সঠিক, অপশন বিটা কি সঠিক। এরপর আমরা যে এমসিকিউ গুলো করবো সেগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর থেকে। তড়িৎ দ্বিমেরুর থেকে এমসিকিউ গুলো আমরা এরপর করবো। 68 দাগে কি আছে? বলে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সংক্রান্ত নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা হলো LTA। তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা কি জানি যে P is equal to হয় Q into twice L। তো এখানে আমরা কি জানি? Q জানি AT আর L লেন্থ L, তাহলে LTA। এটা ঠিক আছে, এটা হবে এটা। বি এরটা কি আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হলো কুলম্ব মিটার, কিউ কুলম্ব এল মিটার, তাহলে এটাও ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি এবং ইহার অভিমুখ ঋণাত্মক থেকে ধনাত্মক আধান তড়িৎ আধানের অভিমুখে। হ্যাঁ, এটাই হয়। এটা তড়িৎ দ্বিমেরু থাকলে, এটা যদি তড়িৎ দ্বিমেরু থাকে তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেটা হয় সেটা হচ্ছে এই দিক বরাবর, ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি স্কেলার রাশি, না মোটেও নয়, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই ডি এর বক্তব্যটা সঠিক নয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। 69 দেয় কি বলেছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হলো নিউটন, না এটা তো বলের একক কুলম্ব, এটা আধানের একক ফ্যারাড, এটাও হবে না। ডিভাই, ডিভাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সিজিএস একক। দুটি আধান +20 মাইক্রোকুলম্ব এবং -20 মাইক্রোকুলম্ব মিলিমিটার দূরত্বে রাখা আছে। তাহলে দুটি আধান +20 মাইক্রোকুলম্ব এবং -20 মাইক্রোকুলম্ব 10 মিলিমিটার দূরত্বে রাখা আছে, এখানে দেখানো হয়েছে যেরকম। আর এই তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ দ্বিমেরুটির সংযোজক সরলরেখা বরাবর ধনাত্মক আধানের দিকে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? এখানে আমার কি কি দেওয়া আছে? কিউ সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে +-20 মাইক্রোকুলম্ব, তার মানে হয়ে যাবে 20 × 10⁻⁻6 কুলম্ব। আর 2 এটা দেওয়া আছে, অর্থাৎ এই যে এখান থেকে যে এখানের যে ইয়েটা, এর যে দূরত্বটা, এটাকে আমরা যদি 2a ধরি, 2a সমান দ্বিমেরুটার দৈর্ঘ্য 10 মিলিমিটার দেওয়া আছে, যে এখানে 10 মিলিমিটার দেওয়া আছে। এটাকেও যদি মিটারে কনভার্ট করে লিখে হয়ে যাবে 10 × 10⁻³ মিটার। আর এর থেকে যে দূরত্বটা, তড়িৎ দ্বিমেরুর থেকে দূরত্ব বললে এর যে সেন্টারটা তড়িৎ দ্বিমেরুটা, ওখান থেকে দূরত্ব পি বিন্দুর হবে, মানে ও পি এখানে আমার দরকার হবে। ও পি সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, সমান হচ্ছে মিটারে যদি কনভার্ট করি 10 × 10⁻² মিটার। আর এখানে আমার তড়িৎ দ্বিমেরুটার যদি মানটা এরপর বার করি, পি সমান তড়িৎ দ্বিমেরু ভ্রামকটার, এর যদি ম্যাগনিটিউডটা দেখি কি হবে, কিউ ইন্টু কি হয় আমার টয়েস এ, তাহলে এটা হয়ে যাবে আমার 20 × 10⁻⁶ ইন্টু 10 × 10⁻³ এত, তাহলে এটা হয় কুলম্ব মিটার, এত কুলম্ব মিটার সমান কত হবে? এটা ক্যালকুলেট করলে 2 × 10⁻⁷ মিটার হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই পি বিন্দুতে বার করতে বলেছে। এটা ফর্মুলা কি হয় জানি,
এখানে দেখো এটা 10 মিলিমিটার, কত ছোট, এখানে এটা 10 সেন্টিমিটারের তুলনায়। তাহলে আমরা এখানে এর যে তড়িৎ দ্বিমেরুটার যে দৈর্ঘ্য এটাকে নেগলিজেবল ধরতে পারি, তারপর যে ফর্মুলাটা হয় সেটা লিখবো। তাহলে তড়িৎ ক্ষেত্রের পাওয়ার হলো E সমান কি হয়ে যাবে, 2p বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ। 2p বাই আর কিউ হয় এই ধরনের প্রান্তীয় অবস্থানে যদি হয় বিন্দুটা, তার জন্য আমরা জানি, এবং যদি এই তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্যটাকে নেগলিজেবল অর্থাৎ নগণ্য ধরা হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা আমার আছে E = 2p বাই আর কিউ আর 1/4 পাই এপসাইলন 0 এসআই পদ্ধতিতে হলো। তাহলে এখানে যদি সব মানগুলো বসানো হয়, 2 × 2 × 10⁻⁷ × 9 × 10⁹, 1/4 পাই এপসাইলন 0 এর মানটা বসালাম, 9 × 10⁹ আর 10 × 10⁻² তার কিউব। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 3.6 × 10⁶ নিউটন পার কুলম। তাহলে এখানে কোন অপশনটা আছে, সি এর দাগের অপশনটা। এখানে সি এরটা হচ্ছে সঠিক উত্তর। তো এরকম যদি দেওয়া থাকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে E = 2p বাই আর কিউ হয়। তাহলে পিটাকে বার করে নিতে হবে। পি সমান আবার জানি আমরা কিউ ইন্টু এই যে দ্বিমেরু, এই দুটো যে আধান আছে, আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্বটা ওটা। 71 দাগে কি বলেছে, 71 যদি এমন একটি অঞ্চলের কথা ভাবা হয় যার মধ্যে ভিন্ন ভিন্ন প্রকারের আধান আছে কিন্তু ওই অঞ্চলটির মধ্যে মোট আধানের পরিমাণ 0, তাহলে ওই অঞ্চলটির বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র অবশ্যই 0 হবে। কি বলেছে, কোনো বিন্দুতে। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্র শোষণ হবে, এটা ভুল। তড়িৎ ক্ষেত্র ওই অঞ্চলটির মধ্যেকার আধানের বন্টনের জন্য উদ্ভূত তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য উৎপন্ন হবে। বৃহত্তর দূরত্ব আর এর জন্য তড়িৎ ক্ষেত্র মূলত আর কিউ এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। এই মাত্র আমরা ফর্মুলাটা কি দেখলাম, 2p বাই আর কিউ হয়, তাহলে এটাই সঠিক হবে। আর একটি আহিত কণাকে বদ্ধপথে ওই অঞ্চল থেকে কিছু দূরত্ব পর্যন্ত ঘুরিয়ে আনতে কৃতকার্য 0 হবে না, এটাও ভুল। তো আমরা জানি যে কি হয়, E সমান 2p বাই আর কিউ হয়। তাহলে বৃহত্তর দূরত্ব আর এর জন্য মূলত আর কিউ এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ওখানে যে তড়িৎ দ্বিমেরুগুলো ওই অঞ্চলটার মধ্যে গঠিত হবে, তার জন্য এটা অনেক দূরত্বে আর কিউ এর সঙ্গে হবে, এটাও আর 2p বাই আর কিউ হয়। আর যেটা বিষুব অবস্থানের জন্যও তো p বাই আর কিউই হয়। তাহলে 71 সি এরটা হচ্ছে সঠিক উত্তর। 72 দাগে কি বলেছে, দুটি বিন্দু আধান 1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম পরস্পর থেকে 100 অ্যাংস্ট্রম দূরে রাখা আছে। তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটি বিন্দু পি তে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে। অর্থাৎ এরকম একটা সিস্টেম আছে, এখানে রাখা আছে 1 মাইক্রোকুলম, তার থেকে কিছুটা দূরে 100 অ্যাংস্ট্রম দূরে এখানে -1 মাইক্রোকুলম রাখা আছে, +1 মাইক্রোকুলম, এখানে -1 মাইক্রোকুলম রাখা আছে। তারপর বলছে এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, অর্থাৎ মাঝামাঝি একটা বিন্দুতে এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর পি বিন্দু যদি এরকম জায়গায় একটা হয় 10 সেন্টিমিটার দূরত্বে, এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে বলেছে। এর দূরত্বটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 100 অ্যাংস্ট্রম। তো দেখা যাক এটা কি অবস্থান। পয়েন্ট হচ্ছে বিষুব অবস্থানে আছে পয়েন্টটা। তাহলে এর জন্য ফর্মুলা কি জানি আমরা, আর 100 অ্যাংস্ট্রম এর তুলনায় 10 সেন্টিমিটার অনেক বেশি দূরত্ব। তাহলে আমরা এই যে তড়িৎ দ্বিমেরু দুটার মধ্যবর্তী দূরত্বটাকে নেগলিজেবল ধরে আমরা যে সূত্রটা হয় সেটা ধরতে পারি। E সমান কি হয়, E সমান হয় Q × 2L বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ। তাহলে এখানে হচ্ছে যদি করি 9 × 10⁹ × 10⁻⁶ × 10⁻⁸ বাই
10⁻⁻1 এর হোল কিউব সমান 0.09 নিউটন পার কুলম। তাহলে কত আছে 0.09 নিউটন পার কুলম। ডি এর অপশনটা এখানে হচ্ছে সঠিক উত্তর। আমাদের এখানে ফর্মুলাটা কি হয় জানি আমরা, বিষুব অবস্থানের জন্য পি বাই আর কিউ হয়, আর 1/4πε0 থাকবে। তাহলে পি সমান কি জানি, কিউ ইন্টু 2l। এই 2lটা কি না, এই যে এই দুটোর মধ্যে দূরত্ব, দুটো আধানের মধ্যেকার যে দূরত্বটা, তাহলে এখানে সেটাই করলাম। 73 দাগে কি বলেছে, 73 দাগে বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে 2 × 10⁵ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে। তড়িৎ দ্বিমেরুটি 4 নিউটন পার মিটার টর্ক অনুভব করছে। যদি দ্বিমেরুটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয় তাহলে ওই দ্বিমেরুটিতে আধানের পরিমাণ বার করতে বলেছে, কিউ সমান বার করতে বলেছে। তাহলে এখানে দেয়া কি কি আছে, আমার ই সমান দেয়া আছে 2 × 10⁵ নিউটন পার কুলম, এল সমান দেয়া আছে 2 সেন্টিমিটার, টাউ সমান দেয়া আছে 4 নিউটন মিটার। তাহলে আমরা টর্ক টাউ সমান কি জানি, পি ক্রস ই হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আর তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তার ক্রস প্রোডাক্ট হয়। এটাকে আমরা লিখে দেবো এরকম পি সাইন থিটা, এ ক্রস বি এবি সাইন থিটা। আর তাহলে এখানে আবার পেয়ে যাচ্ছে আমি, এইটা দেওয়া আছে, টাওটা দেওয়া আছে, 4 সমান পেয়ে যাবো পি ইন্টু ইটা কত দেওয়া আছে 2 × 10⁵ ইন্টু কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে পি সমান কত হবে এখান থেকে 4 × 10⁻⁻5 কুলম মিটার। আর আধান সমান কি হয় জানি, আমরা কি জানি, পি সমান কি জানি, কিউ ইন্টু 2l। তাহলে কিউ সমান কি হবে, পি বাই 2l। 2l হচ্ছে তড়িৎ দ্বিমেরুটির দৈর্ঘ্য। 2l সমান কত দিয়েছে, 2l লিখে রাখি এখানে, 2l সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে পেয়ে যাবো পি সমান পেয়ে গেছি, ওটা সেন্টিমিটারটাকে মিটারে করতে হতো, এখানে 0.02 মিটার। তাহলে পি এর মান বের করেছি আমরা অলরেডি, 4 × 10⁻⁻5 বাই 0.02 মিটার। এটা কুলম মিটার ছিল, এটা মিটার। তাহলে আধানটা কুলম্বে কত বেরোলো, আধানটা বেরোচ্ছে 2 × 10⁻³ কুলম, অর্থাৎ 2 মিলি কুলম্বে আসছে এটা। এখানে ডি এর অপশনটা ঠিক, তাহলে 2 মিলি কুলম্ব বেরিয়েছে আমার। চুয়াত্তরটা কি বলে যে কোনো একটি স্থানে জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, কিন্তু ওই স্থানে তড়িৎ ক্ষেত্র ধ্রুবক নয়, উহা 10⁵ নিউটন পার কুলম মিটার হারে ধনাত্মক জেড অক্ষ বরাবর সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। ঋণাত্মক জেড অক্ষ বরাবর 10⁻⁷ কুলম মিটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুটি যে বল অনুভব করবে তা হলো কত। ছবিটা প্রথমে এঁকে নেওয়া যায়।
যদি এক্স হয়, এখানে যদি ওয়াই হয়, এখানে ধনাত্মক জেড অক্ষ এইদিকে, তাহলে বলছে এই দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ হচ্ছে, কিন্তু এটা সুষম তড়িৎ ক্ষেত্র নয়। এই ধনাত্মক জেড অক্ষ বরাবর বৃদ্ধি পাচ্ছে কি রেটে সেটাও বলে দেওয়া আছে। আর তড়িৎ দ্বিমেরুটা কি বলেছে, ঋণাত্মক জেড অক্ষ বরাবর তড়িৎ দ্বিমেরু ভ্রামক 10⁻⁷ সেকেন্ড, মানে তড়িৎ দ্বিমেরুটা এরকম হবে। এ বিন্দু এটা যদি হয়, এটা যদি বি বিন্দু হয়, এখানে যদি মাইনাস কিউ আধানটা এখানে থাকবে, প্লাস কিউ আধানটা এখানে থাকবে, কারণ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ ঋণাত্মক দিকে বলে দিয়েছে আমার পিটার অভিমুখ। তাহলে আমরা কি জানি, দ্বিমেরুর অভিমুখ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হয় তড়িৎ দ্বিমেরুর অভিমুখ, সেজন্য মাইনাস কিউ এখানে থাকবে, প্লাস কিউ এখানে থাকবে। আর তাহলে আমার এখানে দেওয়া আছে কি পিজেড, পিটা দেওয়া আছে দ্বিমেরু ভ্রামক, এটা জেড অ্যাক্সিস বরাবর বলে পিজেড বলছি। আর ওটা দেওয়া আছে আমার 10⁻⁷। একটা জিনিস খেয়াল করো, এর চিহ্নটা মাইনাস হবে, কারণ এই দিকে পি এর অভিমুখ ঋণাত্মক জেড বরাবর, সেই জন্য মাইনাস নিচ্ছে চিহ্নটা। যদি ধনাত্মক জেড বরাবর হতো প্লাস নিত। তাহলে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র যে ডিজেডটা আমার দেওয়া আছে, যে হারে ও চেঞ্জ হচ্ছে সেটাও আমার দিয়ে দেওয়া আছে 10⁵ নিউটন পার কুলম মিটার দিয়ে দেওয়া আছে। আমরা কি জানি, বল এফ সমান কি জানি, বলটাই তো বার করতে হলে তড়িৎ দ্বিমেরুটা যে বল অনুভব করে, এফ সমান কি হবে, কিউ ডি কে আমরা এইভাবে লিখতে পারি, কিউ ইন্টু ডিজেড ইন্টু ডিজেড, একই ব্যাপার, কিউ ডি রইলো, ডিজেড কেটে যাবে। তাহলে এই কিউ ডিজেডটা আবার কি, আধান গুণিত ডিজেড হচ্ছে এর এ আর বি এর মধ্যে যে দূরত্বটা এ বিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি, ওটাই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়, আধান গুণিত দূরত্ব আধান দুটির মধ্যে, পি গুণিত ডিজেড। ওদের সবগুলোর মান জানি আমরা, পি এর মান বসিয়ে দেবো -10⁻⁷, আর ডিজেড 10⁵, তাহলে আমার এলো উত্তর কত, -10⁻⁻² নিউটন আসছে। তাহলে এর অপশনটা হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। এরপর 75-টাই কি বলেছে, 74 নম্বর প্রশ্নে তড়িৎ দ্বিমেরুটি যে টর্ক অনুভব করবে তার মান কত হবে। টর্ক সমান কি জানি, টাও সমান আমরা পি ক্রস ই, পি সাইন থিটা হবে। তো এখানে আমার থিটা কি হবে, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, যে তড়িৎ ক্ষেত্রটা থাকে আর তড়িৎ দ্বিমেরুটা থাকে, পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল। পি হচ্ছে আমার এইদিকে আছে, ই এইদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে এটা মনে হচ্ছে পি সাইন 180 ডিগ্রি। পি এর মান বসানোরই দরকার নেই, সাইন 180 ডিগ্রি মানেই তো আমার 0, তাহলে টর্ক হবে 0। তাহলে তড়িৎ দ্বিমেরুটা 0 টর্ক অনুভব করবে। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।